আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গিম্পের জন্য কিছু বেস্ট প্লাগইন আজকে আমি আপনাদের এই ভিডিওতে পরিচয় করিয়ে দেব এবং কিভাবে প্লাগইন গুলো ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটাও আমি দেখাবো। বন্ধুরা, এই প্লাগইন গুলো খুবই কাজের এবং ফ্রি। আপনি যদি এই প্লাগইন গুলো ব্যবহার করেন, আপনার কাজের গতি বেড়ে যাবে। আপনি আরো সুন্দরভাবে আরো ভালো ভালো ডিজাইন করতে পারবেন গিম্প দিয়ে। পুরো পৃথিবী জুড়ে সবাই অসংখ্য মানুষ অসংখ্য প্লাগইন ব্যবহার করছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো 3টা প্লাগইন। এই প্লাগইন গুলো খুবই জনপ্রিয় এবং খুবই কাজের প্লাগইন এবং সবার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে এই 3টা প্লাগইন অবশ্যই প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে প্লাগইন গুলো ডাউনলোড করে ইনস্টল করবেন এবং গিম্পে ব্যবহার করবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন। তো বন্ধুরা, প্রথমে যেই প্লাগইনটা ডাউনলোড করব সেটার নাম হলো গিগল প্লাগইন। এটা সার্চ করার পর গুগলে সার্চ করবেন, সার্চ করার পর নিচে আসবেন, দেখবেন কোথায় আছে গিটহাব লিনাক্স ওয়েভার, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবে, আসার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন উইন্ডোজ ডাউনলোড, লিনাক্সের জন্য ডাউনলোড। তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। এখানে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ হিয়ার, এখানে ক্লিক করলে প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অল প্লাগইন ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। আমি ডাউনলোড করে রেখেছি তাই ডাউনলোড করলাম না, আপনারা এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। তারপরে যেই প্লাগইনটা হলো সেটা হলো আপনার গিমিক। এটা লিখে সার্চ করার পর দেখুন এই যে চলে এসেছে প্রথম লিঙ্ক, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। করার পর তাদের ওয়েবসাইটে যাবে, দেখুন এখানে দেখাচ্ছে গিমিক কিউটি প্লাগইন ফর গিম্প 3.0। যারা গিম্প লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন তারা এখান থেকে ডাউনলোড দিবেন। এখানে হলো স্টেবল আর এখানে হলো লেটেস্ট ডেভেলপমেন্টটা দিবেন না, অনেক সময় সমস্যা করে। স্টেবল ভার্সনটাই ব্যবহার করা উত্তম। আর যারা গিম্প 2 ব্যবহার করছেন তারা এখানে যাবেন, কিন্তু আমি আপনাকে সবাইকে পরামর্শ দিব লেটেস্ট গিম্প ব্যবহার করুন। তো এখানে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই করলাম না। পরে যেটা হলো সেটা হলো আপনার রিসিনথেসাইজার, নামটা ভুল হলে মাফ করবেন। এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমার এখানে 3টা প্লাগইনই ডাউনলোড করা হয়ে গেছে। তো এখানে প্রথমে গিম্পটা ওপেন করে নেবেন আপনাদেরকে লোকেশন দেখানোর জন্য। আমি ওপেন করছি। তো বন্ধুরা, চলে যাবেন এডিট মেনু থেকে প্রিফারেন্স, পরবর্তীতে নিচে চলে আসবেন ফোল্ডার, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আছে প্লাগইনস, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে প্লাগইনস এর লোকেশনটা কোথায়। এই যে এটা হলো লোকেশন, খুব সহজেই চলে আসলাম। এখানে ক্লিক করবেন প্লাগইনের, তারপরে এখানে ক্লিক করলে আইকনে এই যে প্লাগইনটা ওপেন হয়ে যাবে। তো প্লাগইনস এখানে ঢোকার পর রিসিনথেসাইজার, প্রথমে আমরা গিমিকটা ইনস্টল দিয়ে নিই। এটাতে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, অ্যাকসেপ্ট, নেক্সট ইনস্টল। আমাদের কাজ হয়ে গেছে। পরে ডিলিট। তারপর রিসিনথেসাইজার, এটাকে এক্সট্রাক্ট করবেন। আমি 7zip ব্যবহার করি, এক্সট্রাক্ট হিয়ার হয়ে গেল। তারপর এটা ডিলিট করে দেব। পরে প্লাগইনস যাওয়ার পর রিসিনথেসাইজার এই ফোল্ডারটাকে কপি করবেন বা কাট করবেন, এটা আপনার ইচ্ছা। আমি কপি করে প্লাগইনস ফোল্ডারে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। করার পর পেছনে আসবো, এখানে দেখুন স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে প্লাগইনের নিচে, এখানে ঢুকবো। ঢোকার পর আমরা ফেরত যাব এই যে স্ক্রিপ্ট, যেটা রিসিনথেসাইজার থেকে আপনার এক্সট্রাক্ট করার পর জিপ ফাইলটা আনজিপ করার পর পেয়েছি স্ক্রিপ্ট। তারপর এইগুলো সবগুলো ধরে এখানে এনে ছেড়ে দেব। আমাদের কাজ শেষ, দ্বিতীয় প্লাগইন ইনস্টল করা শেষ। এই দুইটা ডিলিট করে দেব। তারপর এটাকে আবার আনজিপ করব, 7zip এক্সট্রাক্ট হেয়ার, উপরেরটায় চলে যাব। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কতগুলো প্লাগইন, সবগুলোকে সিলেক্ট করে নেবেন। করার পর আমরা পেছনে যাব, লোকাল, পরে গিগল 0.4 এখানে দেখতে পাচ্ছেন। পরে প্লাগইনস টপ উইন্ডোজ বাইনারি, এই যে এই ফোল্ডারটাকে সম্পূর্ণ এখানে পেস্ট করে দিবেন। তারপর আমরা গিম্পটাকে ক্লোজ করে দেব। বন্ধ করার পর আবার গিম্পে প্রবেশ করব। প্লাগইনটা কাজ করতে এটা দরকার আছে। করার পর এখানে দেখবেন যে টুলস, এখানে ক্লিক করবেন। দেখুন গিগল অপারেশন, এটা হলো গিগল প্লাগইনটা চলে এসেছে। এখানে অসংখ্য প্লাগইন আছে। আমাদের প্রথম প্লাগইনটা কাজ করা শুরু করেছে। পরবর্তীতে ফিল্টারে যাবেন, যার পর দেখুন এখানে এই যে গিমিক কিউটি এবং রিসিনথেসাইজার, টোটাল 3টা প্লাগইন আমাদের ভালোভাবে ইনস্টল হয়েছে, এখন কাজ করা যাচ্ছে। তো চলুন একটা একটা করে ব্যবহার দেখি। তো গিগল প্লাগইনটা আসলে কি? গিগল প্লাগইনটা আপনার কাজ করে দেখাই। এখানে ধরেন একটা আমরা আইকন নিয়ে আসি। তো টুলস থেকে গিগল অপারেশনে গেলাম, এখানে সিলেক্ট করার পর ধরেন অ্যাড স্ট্রোক, ভুল লেয়ার সিলেক্ট করা আছে। টুলস থেকে গিগল অপারেশন অ্যাড স্ট্রোক, তো এখানে দেখুন এইরকম হয়ে গেছে। তো আমরা মোড থেকে নর্মালে যাব, এটা আমরা স্ট্রোক দিয়েছি। স্ট্রোকের অপাসিটি বাড়ানো কমানো যায়। দেখুন স্ট্রোকের সাইজ বাড়াচ্ছি কমাচ্ছি, আবার এটাকে ব্লার করে দিতে পারবো। দেখুন ব্লার হয়ে গেছে।
চতুর্দিক দিয়ে। তো এখানে অনেকগুলো আইটেম আছে, রিসেট করে দিই। দেখুন অনেক আইটেম আছে, অনেক অপশন ভাসে, আপনি একটা একটা করে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন কিরকম হয়ে গেছে। তো সম্পূর্ণ প্লাগইনের আর কি যেই অপশনগুলো আছে আপনি একটা একটা ট্রাই করে দেখবেন, অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে। পরবর্তীতে আমরা দেখব ফিল্টার থেকে গিমিক কিউটি। এখানে অসংখ্য প্লাগইন আছে। ফিল্টার আর কি 643টা, প্রতিনিয়ত এটা আপডেট আসে, যার মাধ্যমে ফিল্টারের সমস্যা থাকলে, বাগ থাকলে ফিক্স করা হয়, অনেক কিছু। কার্টুনাইজ দেখুন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। মিরর, এই তো দেখেছেন, এইগুলো চাইলে বাড়াতে কমাতে পারবেন আপনার পছন্দ মতো। একটা একটা ট্রাই করে দেখবেন। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে এটা দেখাচ্ছি না, আর আমি অন্য একটা দেখাবো। তো ক্লোজ, আমরা এখন দেখাবো রিসিনথেসাইজার প্লাগইনের কাজ কি। তার আগে আমি এখান থেকে একটু সিলেকশন করে নেই। প্রি সিলেকশন টুল দিয়ে যতটুকু কাছাকাছি সিলেক্ট করা যায় আমি চেষ্টা করছি সিলেক্ট করার। তো এইটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ফিল্টারে যাব, রিসিনথেসাইজার যাব, হিল সিলেকশন। এখানে আমি রিসেট দিয়ে নেব, ফ্যাক্টরি রিসেট। সম্পূর্ণ যা আছে বাই ডিফল্ট ওইটাই রেখে আমি ওকে দিয়ে আপনাদের জাস্ট দেখাবো। একটু অপেক্ষা করবেন। এই তো দেখুন সম্পূর্ণ বোঝাই যাচ্ছে না, সম্পূর্ণ একদম যে কোনো অবজেক্ট, মানুষকে আপনি এখান থেকে গায়েব করে দিতে পারবেন, যেটা ফটোশপের ভাষায় কন্টেন্ট এওয়ার বলে। এরকম সুন্দরভাবে কাজ করতে পারবেন, একদম ভালোভাবে রিসিনথেসাইজের কাজ। তো এরকম একটার পর একটা আপনার ব্যবহার করে দেখবেন কিরকম হয়। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।